হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের ভিডিওটা হবে একটা গেমের মতো নিয়ে। আজকে আমি জামাইয়ের শৈশবকালে সব তথ্য ফাঁস করবো, গোপন তথ্য। আর আমি ওর কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। ওর প্রশ্নের উত্তরগুলো যদি পজিটিভ হয় তাহলে ওর মানে পয়েন্ট যোগ হবে 10 পয়েন্ট করে। আর যদি প্রশ্নের উত্তরগুলো নেগেটিভ হয় তাহলে কোনো পয়েন্ট যোগ হবে না। দেখি জামাই কি করে। ওর কিন্তু সবকিছু কিন্তু সত্যি কথা বলতে হইব। ইয়েস, সত্যি কথা বলবো বলবো। তো নাকি? নাইলে কিন্তু খবর আছে কই দিলাম। সমস্যা নাই, সব সত্যি কথা বলবো। ও বলছে যে ও সব সত্যি কথা বলবে। দেখি ও ছোটবেলায় কি কি করছে না করছে সবকিছু আজকে জানতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকেন। এই যে এখন আমার জামাইয়ের শৈশবকালের পর্দা ফাঁস করব। আর 10টা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে থাকবে 10 নাম্বার করে। দেখি তুমি কয়টা পারো। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে, তুমি কি জীবনে কখনো স্কুল পালাইছো? হ্যাঁ, জীবনে অনেকবার স্কুল পড়াইছি। তার মানে তুমি নাকি 10 নাম্বার মাইনাস হয়েছে তোমার, পাও নাই তুমি 10 নাম্বার। ঠিক আছে, বলছিলাম যে এগুলো যদি পজিটিভ হয় আর কি উত্তরটা, তাহলে তুমি 10 নাম্বার করে পাবা। আর যদি নেগেটিভ হয় তাহলে কোনো নাম্বারই পাবা না। তার মানে তুমি অনেকবার স্কুল পালাইছো। কেন পালাইছো? পড়াইছি বলতে আমি তো বন্ধু বান্ধব নিয়ে বেশিরভাগ ঘোরাফেরা করছি আর খেলাধুলা করছি বেশিরভাগ। এই জন্য স্কুল পালাইছো? আচ্ছা ঠিক আছে। আর একটা হচ্ছে, জীবনে কেউ প্রপোজ করেনি? না, জীবনে করা নাই, সেটা তুমি করছো। আমি করছি, তুমি তো আমারে করছো। ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। ওই কিন্তু আমার আগে প্রপোজ করছিল, ঠিক আছে? আমি কিন্তু করি নাই। তোমার কেউ করে নাই? সত্যি কথা বলো। না, কেউ করে নাই। কেন? তুমি তো দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর। মানে বলতে এই মেয়ের বিষয়ে আমরা আসলে খুব অ্যাক্টিভ ছিলাম না তখন, পড়াশোনা নিয়ে আর খেলাধুলা, বিশেষ করে খেলাধুলা নিয়ে অ্যাক্টিভ ছিলাম। ও তাই? আচ্ছা ঠিক আছে। কখনো বাবার পকেট মারিনি? বাবার পকেট মারছো? অনেকবার, সেটা এখন বলার মতো না, বহুতবার টাকা নিয়েছি। এখনো মারো নাকি? এখন তো মারে না, এখন যেহেতু নিজে ইনকাম করি তার জন্য এখন আর মারি না। ও আচ্ছা ঠিক আছে। তার মানে তুমি এটার মধ্যে মানে মারছো তো নাকি আগে তো মারছো? তার মানে এটার মধ্যে কিন্তু তোমার কোনো পয়েন্ট যোগ হবে না, ঠিক আছে, যেহেতু তুমি মারছো। আর একটা নাম্বার 4, জীবনে কখনো বিড়ি টানি নাই? জীবনে একবার টানছিলাম। কার জন্য? তোমার জন্য। আহ! হ্যাঁ, এটা অবশ্য ঠিক। ওই একবার ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, তারপরে ওই অনেক ডিপ্রেশনে চলে গেছিল, যার কারণে মানে আমি ওর জীবন থেকে হারিয়ে যাচ্ছিলাম বলে ওই আর কি বিড়ি খায়া ওই ছবি আমারে দিছিল, ঠিক আছে? তারপরে কিন্তু অনেক রাগারাগি করছিলাম আমি। এগুলো আমি একদমই পছন্দ করি নাই। আচ্ছা যাই হোক, জীবনে কখনো বিড়ি টানি নাই, তার মানে তুমি টানছো নাকি? এটার মধ্যেও কিন্তু তোমার কোনো নাম্বার অ্যাড হবে না। 5 নাম্বার প্রশ্ন, বাবা মাকে কখনো মিথ্যা বলি নাই? মিথ্যা তো বহুতবার বলছি, অনেকবার। এখনো বলো? বলতে 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 হয়। মধ্যে মধ্যে না, আমি তো জানি তুমি এখনো বলো রানিং। বাবা মা কেন, তুমি তো বউয়ের সাথে মিথ্যা কথা বলো। মিথ্যা কথা আমার তো একটা পেশা বলতে পারি। মিথ্যা কথা নাকি তার পেশা? মিথ্যা কথা বলে কি তুমি ইনকাম করো? ইনকাম আর মানুষকে খুশি করা, সেটা আসলে বলা যাবে না। মিথ্যা কথা বলার মধ্যে অনেক আনন্দ আছে, তাই না? তার জন্যই বলি। বিশেষ করে বন্ধুদের সাথে ঘুরতে গেলে ওই আমার সাথে বেশি মিথ্যা কথা বলে, এমনিতে অন্য কোনো ব্যাপারে বলে না। এজন্যই সে বেশি মিথ্যা কথা বলে আমার সাথে। তুই বাইরে ঘুরতে গেলে মিথ্যা কথা বলতে হয় আর কি। কেন, তুমি কি আমার ভয় পাও? আল্লাহ, কে কে বউরে ভয় পান ওর মতো অবশ্যই কমেন্টে জানাবেন। পরে 6 নাম্বার কোয়েশ্চন, জীবনে কখনো স্যাগা খাই নাই? না, জীবনে কোন সময় যাই না, একটা প্রেম করছি, সেটা তোমার সাথে, তোমাকে পেয়ে গেলাম। তাই? তার মানে তুমি স্যাগা খাও নাই কোনোদিন? আমি তো জানতাম তুমি একটা মেয়ে মানে তোমার স্যাগা দিছে। তার মানে ওইটা কি মিথ্যা ছিল? মিথ্যা মিথ্যা কথা, মানুষে মিথ্যা কথা বলছে। ও, মানুষই মিথ্যা কথা বলছে। তার মানে এটা স্যাগা খাই নাই, তার মানে এটার মধ্যে তুমি 10 পয়েন্ট পাইছো, ঠিক আছে? পরে 7 নাম্বার হয়েছে, আত্মীয় স্বজন মারা গেছে বলে ছুটি নিয়েছি? এরকম হয়েছে? হ্যাঁ, অনেকবার। অনেকবার? তার মানে এটার মধ্যে তুমি কোনো পয়েন্ট পাও নাই। বিশেষ করে কারে বেশি মানে জীবিত থাকতেও মেরে ফেলছিলা? কার কথা বলে ছুটি নিছ? দাদা দাদি, নানা নানি? অনেক আগে মারা গেছে। না, তুমি মানে ছুটি নিছো মানে এরকম বইলা স্কুলে ছুটি নাও নাই? ও, স্কুলের? হ্যাঁ, সেটা তো এরকম কোনোদিন বলো নাই যে আমার দাদা মারা গেছিল এই জন্য আসতে পারি নাই, বা এরকম একটা কিছু? আমার নানু মারা গেছিল তখন ছিলাম, আর দাদা দাদু নানা এরা তো অনেক আগে মারা গেছিল। এমনি মিথ্যা বলে নাও নাই? মিথ্যা বলে তো স্কুল জীবনে খুব ভালো ছিলাম। নিছো নিছো, তুমি প্রথমে স্বীকার করছো নিছো। তার মানে এটা কি হবে, নিছো নাকি নিছো না বলো? নিশ্চয় নিশ্চয়। 8 নাম্বার কোয়েশ্চন, জীবনে মারামারি করিনি? মারামারি করছো?
মারামারি একবার করছিলাম কলেজ থেকে, সেটা যাই হোক, করছো তো নাকি? করছি, অনেকবার করছি। করছি, তার মানে এটার মধ্যে কিন্তু তুমি কোনো পয়েন্ট পাবা না। পরে 9 নাম্বার কোয়েশ্চেন, জীবনে কোনোদিন চুরি করিনি? চুরি মানে কোন চুরি বলো? জীবনে চুরি চুরি তো আসলে বাবা পকেট থেকে টাকা চুরি করে নিয়েছিল, চুরি বলে চুরি করছি। না বলে কিছু নেওয়াটারই বলে চুরি। আর গাছের মধ্যে তো এখনো তুমি এরকম করো, হ্যাঁ ওখানে করি। গাছ থেকে পেরে পেরে খাও। তুমি আমারে ছবি দিতে আগে। গ্রামের বাড়িতে গেলে তো অন্য গাছ থেকে কাঁঠাল আম টাম ওখানে পেরে খাই, ওখানে পেরে খাই। তাই? তার মানে তুমি চুরি করছো? অবশ্যই। এটার মধ্যে কিন্তু তুমি নাম্বার পাও নাই। নাম্বার 10, একদম লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? ভূতের ভয়ে জানালা দিয়ে প্রস্রাব করি নাই। ভূতের বই বলতে কই গিয়ে করছিলা? রাত্রে মানে আমার ঘরের মধ্যে জানালা ছিল, কিন্তু পড়তাম এগুলো উঠা জীবনে একবার হচ্ছে গেছি জানালা দিয়া। এ অনুকরণ নাকি? সেটা ভূতের বই না, সেটা অবশ্যই বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল বলে? ও আচ্ছা, যাই হোক, করছো তো নাকি? করছি। তো গাইস, আজকে আমি আমার জামাইয়ের শৈশবকালের গোপন তথ্য ফাঁস করে দিলাম। সবগুলো কাজের মধ্যে কিন্তু নেগেটিভ গুলো বেশি ছিল, ওই মাত্র পজিটিভ করছে 2টা। তার মানে ও মাত্র 20 নাম্বার পাইছে। আপনারা যারা আপনাদের হাজবেন্ডের শৈশবকালের গোপন তথ্য ফাঁস করতে চান, তারা অবশ্যই এই গেমটি খেলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর তার আগে একটা কথা বলতে চাই, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো গাইস, আমাদের এরকম ভালোবাসার খুনসুটি ভিডিওগুলো দেখতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।